হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আমি সাত্তার স্যার বলছি। গত ক্লাসে আমরা 2.1-এর নবম দশম শ্রেণীর 7-এর ক নম্বর অঙ্কটা পর্যন্ত করেছিলাম। আজকে দেখো তোমরা 7-এর খ নম্বর অঙ্কটা দেখো। তোমরা নিশ্চয়ই বইটা খুলে বসেছ এবং ওই 2.1 চ্যাপ্টারে 7-এর খ নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, কি করতে বললো। দেখো এটা দেওয়া আছে ax minus cy comma a square minus c square equal to 0 comma ay minus cx এটা দেওয়া থাকলো। এখন দেখো ক্রোমোজোরের শর্ত মতে বা ক্রোমোজোরের সূত্র অনুসারে আমরা লিখতে পারি প্রথমটার সাথে প্রথমটা। দেখো ax minus cy equal to 0 এক নম্বর সমীকরণ দিলাম আমরা, এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা খেয়াল করো, দ্বিতীয়টা a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু ay মাইনাস সিএক্স। এরপরে কি করলাম, আমরা এপাশ ওপাশ করে নিলাম, সবগুলোই নিলাম কিন্তু সাইন চেঞ্জ করে নিলাম। এই সিএক্সটা বাম পাশে এসে প্লাস হলো আর ayটা বাম পাশে এসে মাইনাস হলো। সি স্কোয়ারটা ডান পাশে এসে প্লাস হলো, স্কোয়ারটা ডান পাশে এসে মাইনাস হলো। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখানে কিন্তু আমাদের শীটটা শেষ হয়ে গেল। পরের শীটে আমরা যাচ্ছি। দেখো 7-এর ক্ষয়ের বাকি অংশটা দেখো, 1 নংকে এ দ্বারা এবং 2 নংকে সি দ্বারা গুণ করি। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি এ দ্বারা গুণ করি তাহলে হয় এ স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই ইকুয়াল টু 0। 2 নম্বর সমীকরণকে যদি আমরা সি দিয়ে গুণ করি তাহলে সি স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই ইকুয়াল টু সির সাথে গুণ অবস্থায় রাখলাম। এরপরে দেখো এপাশে যেহেতু আমরা এটা বিয়োগ করতেছি, বিয়োগ করে তাহলে আমরা নিচের যে সমীকরণটা আছে তার প্রত্যেকটা রাশির সাইনটা আমরা চেঞ্জ করে দিই। এটা সি স্কোয়ার এক্সটা মাইনাস প্লাস ছিল, মাইনাস করে দিলাম। এ সি ওয়াইটা মাইনাস ছিল, সেটা প্লাস করে দিলাম। আর সি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা প্লাস ছিল, মাইনাস করে দিলাম। এখন দেখো প্রথম দুইটার থেকে আমরা এটা এক্স কমন, এক্স দুইটা বসালাম আমরা এখানে। এটা এ সি ওয়াই কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস। এখানে স্কোয়ার এক্স এটা প্লাস বসালাম, মাইনাস সি স্কোয়ার এক্স বসালাম। এরপর দেখো এটা মাইনাস ছিল কিন্তু মাইনাস না বসে আমরা মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিলাম। ভিতরে মাইনাস দিয়ে গুণ করলে কী হয়, স্কোয়ারটা প্লাস হয়, সি স্কোয়ারটা মাইনাস হয়। এরপরে এক্স কমন নিলাম, থাকলো কি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এপাশে যা আছে তাই থাকলো। এরপরে এক্স সমান এক্সের সাথে যেটা গুণ অবস্থায় ছিল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সেটা ডাইন পাশে এসে ভাগ অবস্থায় থাকলো। তারপরে পুরো ব্র্যাকেটটা সহকারে আমরা কেটে দিলাম, থাকলো কি আমাদের সি। তাইলে এক্সের মানটা পেলাম আমরা সি। এখন যে মানটা পেলাম সেই মানটা এক্সের মানটা 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে 1 নং সমীকরণটা আমাদের কি ছিল দেখো, এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্সের মানটা বসালাম, এখানে সি বসালাম এক্সের জায়গায়। তাহলে এ সি ইকুয়াল টু এই সি ওয়াইটাকে ডান পাশে প্লাস করে নিয়ে নিলাম। এরপরে পুরোটা বাম পাশে নিয়ে আসলাম, সি ওয়াই ইকুয়াল টু এসি। তাহলে ওয়াই ইকুয়াল টু, যেহেতু আমাদের এক্স ওয়াইয়ের মানটা বের করতে হবে, তাহলে ওয়াইটা রেখে দিলাম আমরা, সিটা ডান পাশে নিচে চলে গেল, সি সি কেটে দিলাম। দেখো কি হলো, এ থাকলো, ওয়াইয়ের মানটা থাকলো এ। তাহলে কি হলো, নির্ণয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল টু সি কমা এ। আমাদের উত্তরটা কিন্তু এখানে হয়ে গেল। আর সেই সাথে আমাদের শীটটাও শেষ হয়ে গেল। আমরা নতুন শীটে চলে যাই। দেখো 7-এর গ নম্বর অঙ্কটা কি বলছে, কি দেওয়া আছে আমাদের, 6x মাইনাস ওয়াই কমা 13 ইকুয়াল টু 1 কমা 3x প্লাস 2y। তাহলে এটাও ঠিক আগের অঙ্কটার মতোই ক্রোমোজোরের শর্ত মতে বা শর্তানুসারে প্রথমটার সাথে প্রথমটা খেয়াল করো। তাহলে 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা দেখো 13 আছে, 13 ইকুয়াল টু এই লাস্টেরটা 3x প্লাস 2y
বসালাম, পুরোটাকে বাম পাশে নিয়ে আসলাম, এই 13 পুরোটাকে ডান পাশে নিয়ে আসলাম। সাইন পরিবর্তন কিন্তু হইল না। পুরোটা যখন আমরা এক পাশ থেকে অন্য পাশে নেব তখন কিন্তু আমাদের সাইনের কোনো পরিবর্তন হবে না। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এখন দেখো 1 নাম্বার আর 2 নাম্বার আমরা যদি 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে তার সাথে 2 নং সমীকরণ যোগ করি তাহলে কি দাঁড়ায়? দেখো 2 দিয়ে গুণ করলাম 1 নং সমীকরণকে, তাহলে হলো 12x - 2y = 2। এই যে 12x - 2y = 2। আর 2 নম্বর সমীকরণটা যা আছে তাই রাখলাম, 3x + 2y = 13। এখন দেখো যদি আমরা যোগ করি, যেখানে বলা হয়েছে এই যে যোগ করলে পরে দেখো +2y - 2y কেটে গেল, থাকলো কি আমাদের 12x আর 3x যোগ করলে হয় 15x = এই পাশে 13 আর 2 যোগ করলে হয় 15। এবার আমরা x এর মান বের করব, কাজেই x এর সাথে যে ছিল গুণ অবস্থায় তাকে আমরা ডান পাশে এনে ভাগ অবস্থায় করে দিলাম, নিচে চলে গেল। 15 কেটে দিলাম, 1 থাকলো, একবার যায়, তাইলে আমাদের 1 আসলো। x এর মানটা হলো 1। এবার দেখো x এর মানটা আমরা 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি ছিল আমাদের? 6x - y = 1। x এর মান বসালাম, x এর জায়গায় 1 বসালাম, -y = 1। ওয়াইটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম, 1টাকে আমরা বাম পাশে সংখ্যাটাকে মাইনাস করে নিয়ে আসলাম। তাহলে হলো কি 5 = y, দ্যাট মিন্স y = 5। তাহলে x এর মান আমরা পেয়েছিলাম 1 আর y এর মান পেলাম আমরা 5। তাহলে নির্ণয় মান x, y = 1, 5। আমাদের কিন্তু এই অঙ্কটাও হয়ে গেল। আমরা পরের শীটে চলে যাই। এখন দেখো 8-এর ক নাম্বার অঙ্কটা দেখো, তোমাদের বই নিশ্চয়ই খোলা আছে। তাহলে দেখো কি কি দেওয়া আছে। p = দেওয়া আছে এ সেটের উপাদানটা দেওয়া আছে, একটা উপাদান a। q = দেওয়া আছে b, c, দুইটা সেট দেওয়া হলো। ওরা চাইলো আমাদের কাছে p কার্তেশীয় গুণজ q। এটা কিন্তু কার্তেশীয় গুণজ বলা হয়, তোমরা বইয়ে দেখবা এটাকে কার্তেশীয় গুণজ বলা হয়। p আর q যদি আমরা কার্তেশীয় গুণজ করি তাহলে আমাদের কি হয় দেখো, p এর সেটটা বসালাম আমরা, কার্তেশীয় গুণজ q এর সেটটা বসালাম। তাহলে এখানে এর সাথে প্রথম সেটের প্রথমটার সাথে দ্বিতীয় সেটের প্রথমটা নিলাম, এর সাথে a, b নিলাম, গুণ করলাম গুণ অবস্থায়, মানে কার্তেশীয় গুণজ কিভাবে করতে হয় দেখো। আর এই প্রথম সেটের মধ্যে একটাই রাশি আছে, এই কারণে এ দিয়ে আবার সির সাথে নিলাম, তাহলে দেখো a, c। তাহলে কিন্তু আমাদের কার্তেশীয় গুণজ শেষ হয়ে গেল। এখানে শুধুমাত্র প্রথমে আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দেব, আর মাঝখানে সবগুলো ফার্স্ট ব্র্যাকেট হবে। এটা কার্তেশীয় গুণজের বেলায় তোমার একটু মনে রাখতে হবে। কিন্তু পাওয়ার সেটের বেলায় কিন্তু সবগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিছে, আর মাঝখানেও সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। কিন্তু কার্তেশীয় গুণজের ক্ষেত্রে মাঝখানে ফার্স্ট ব্র্যাকেট প্রথমটা এবং লাস্টেরটা সেকেন্ড ব্র্যাকেট, এটা একটু মাথায় রাখবা। এরপর দেখো কিউ কার্তেশীয় গুণজ পি, এই দুইটা মানে চেয়েছে, এই কারণে আমি দুই জায়গায় কিন্তু অ্যান্সার দিয়েছি। দেখো কিউ কার্তেশীয় গুণজ পি যখন হলো, কিউটা আগে লিখলাম গুণ পিটা পরে লিখলাম। তাহলে দেখো কিউ এর প্রথম যে রাশিটা আছে বির সাথে এ হইল গেল, কমা, আবার সির সাথে এ গেল, দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম এবং প্রথম এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এটাও একটা অ্যান্সার উত্তর দিলাম। এই অ্যান্সার দুইটা কিন্তু শেষে আবার এত সমান এত, এত সমান এত অ্যান্সার দিতে পারতাম লিখে, বেশি লেখা হয়ে যায়, এই জন্য আমি দুই জায়গায় অ্যান্সার দিয়ে দিছি। আবার দেখো খ নম্বরটা দেখো 8-এর দেওয়া আছে a = 3, 4, 5, b = 4, 5, 6, c = x, y। তাহলে এখানে a ছেদ b করতে বলা হলো আমাদেরকে। a ছেদ bটা আমরা কি করলাম, a ছেদ b এর সেটটা বসালাম, ছেদ b সেটটা বসালাম 4, 5, 6। তাহলে এই দুইটার মধ্যে আমাদের
কি কমন আছে 4 5 এই দুইটা কমন আছে, নিয়ে নিলাম আমরা। এ সেট বি এর সেটটা আমরা বের করে ফেললাম, এর সাথে সি সেটটা আমরা কার্তেশীয় গুণজ করলাম। এটাই কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে চেয়েছে যে এ সেট বি কার্তেশীয় গুণজ সি এর মানটা বের করো। তাহলে আমরা এ সেট বি এর মানটা তো আগে বের করছিলাম, এটা বসালাম কার্তেশীয় গুণজ সি এর মানটা বসালাম এক্স কমা ওয়াই সি এর মানটা বসালাম। এখন দেখো কার্তেশীয় গুণজের নিয়ম অনুসারে প্রথম সেটের প্রথমটা দিয়ে দ্বিতীয় সেটের দুটোটাকেই গুণ করব, দুটোটাকেই লিখবো তাদের সাথে। তাইলে 4-এর সাথে গেল প্রথমে এক্স, 4x গেল, আবার 4-এর সাথে গেল ওয়াই। এরপরে প্রথম সেটের 5-এর সাথে গেল এক্স, আবার 5-এর সাথে গেল ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের কার্তেশীয় গুণজ 4টা হলো, প্রথমে আর লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এটাই কিন্তু প্রশ্নের মধ্যে আমাদেরকে চেয়েছিল। তাহলে 8-এর খ পর্যন্ত কিন্তু আজকে আমরা করালাম, আর করাতে চাচ্ছি না। এখন দু একটা কথা তোমাদেরকে না বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এবং আমার পড়ানো তোমার কাছে ভালো লাগে এবং তুমি আমার পড়ানোটা বুঝতে পারো, এমন যদি হয় তাহলে তুমি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা, লাইক করবা, শেয়ার করে বন্ধুদেরকে জানাবা এবং বেল বাটনটা ক্লিক করে রাখবা, যাতে ফিউচারে যে কোনো ভিডিও দিলে তোমার কাছে আগে চলে যায়। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে তাদেরকে বলবো যে তোমাদেরকে বারবার দেখতে হবে, মনোযোগের সাথে দেখতে হবে, রিভাইজ দিতে হবে, আবার নিজে নিজে করতে হবে, আবার চেক করে মিলাতে হবে, তাহলে তুমি অঙ্কগুলো পারবা। আর আমার একটা বিষয় আছে আমার, যে আমার স্টুডেন্টরা কিন্তু কখনোই খারাপ করে না, সকলেই ভালো করে। আমি পড়ালে সে ভালো করবে না, ফেল করবে, এটা হতে পারে না, কোয়াইট ইম্পসিবল। তো সুতরাং তুমি মনোযোগ দিলেই তুমি অবশ্যই ভালো করবা। তোমার মাথার যে ব্রেনটা আর 5জন ব্রেনের সাথে কোনো অংশ কম না, তোমাকে এটা মনে রাখতে হবে। তুমি অবশ্যই পারবা এবং অবশ্যই পারবা। সুতরাং তোমাকে আমার কথা মতো পরিশ্রমটা করতে হবে, তাইলেই হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খোদা হাফেজ।